গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। ভারতীয় নদীতি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মনটা খুবই খারাপ। মেয়েটার খুব শরীর খারাপ, সারা রাত ঘুমাতে দেয়নি। আর কালকে শুয়েছি রাত 2টোর সময়। তো আজকে সমস্ত সকালবেলা তো উঠে পড়েছি। তো বন্ধুরা, সকালের বাসি কাজ সারতে হবে, আর থালা বাসন মাজা হবে, জামা কাপড় কাচতে হবে, আর চা করতে হবে। সমস্ত কিছু সেরে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব। আর মেয়ের মাথায় এতটাই পরিমাণে ঘা বেরিয়ে গেছে, সেইগুলো না ডাক্তারকে দেখালে হবেই না। তো বন্ধুরা, তাই জন্য তাড়াতাড়ি আমি কাজবাজগুলো সেরে নিই, তারপরে মেয়েকে নিয়ে যাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা চলো, আমার অদিতি এখন ঘুমাচ্ছে, এই সুযোগে ঝটপট করে সব সেরে নিয়ে তারপরে যাব ডাক্তার দেখাতে। তা ডাক্তার ওষুধপালা কী দেয় আর কি করে সবই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগ ভিডিওয়ে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অদিতি পুরো রেডি হয়ে গেছে স্নান করে। আর দেখো, মেয়ের চুলগুলো একটু বড় বড় হয়েছিল, ভেবেছিলাম যে সামনে দুর্গাপুজো, তাই এইভাবেই চুল কাটিয়ে এনেছে ওর বাবা। আর এই দেখো, রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে। তো মেয়ে খুব অসুস্থ মধ্যেও দেখো হেসে খেলে বেড়াচ্ছে। আর বন্ধুরা, ওর মাথায় না প্রচণ্ড পরিমাণে ঘা হয়ে গেছে। আর শুধু ঘায়ের সমস্যা না, ও কদিন টয়লেট করছিল আর জ্বালা জ্বালা করছে বলছিল আমাকে, তাই আমি বেরিয়ে পড়লাম। আর এটা দেখো, আমাদের বাড়ির রাস্তা, হেঁটে হেঁটেই যেতে হয় মোড়ের মাথায়। তো মেয়ে শরীরটা তো খারাপ, তাই জন্য কোলে উঠে গেছে, কোলে করে নিয়ে মেয়েকে নিয়ে হাঁটছি। কাল সারা রাত মানে ঘুমাতে দেয়নি অদিতি, 2টোর সময় ঘুমিয়েছে বন্ধুরা। এতটা শরীর খারাপ মেয়ে, সারা রাত জেগে তারপরে সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে এসে তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আমাদের মোড়ের মাথা থেকে দেখো বন্ধুরা, অটো ধরা হয়ে গেছে। আর এই অটোর মধ্যে আমি আর অদিতি বসে পড়েছি। আর ভিডিওটা বন্ধুরা আমি একটু কেটে কেটেই করছি, কারণ মেয়ে খুব বিরক্ত করছে, শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ। তবুও আমার মেয়ের মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না এই ডাক্তারখানায় চলে এসেছি। আর এই অদিতি বসে আছে দেখো, ডাক্তারকে দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো বন্ধুরা, এই দেখো, ডাক্তারখানা থেকে আমরা বেরোতে না বৃষ্টি চলে এসেছে। আর ডাক্তারখানায় ফুল ভিডিওটা করতেই পারিনি, মেয়ে খুব কান্নাকাটি করছিল, তাই জন্য আমি করতে পারিনি। এরপরে বাড়ি গিয়ে ছেলের স্কুলে যাব। আর এই আমাদের বাড়ির রাস্তা, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরছি। আর ফিরবো বাড়ি, তারপরে ছেলের স্কুলে ছেলেকে আনতে যাব। তা আমি আগেও আমার ছেলের স্কুলের ভিডিও দিয়েছি, ও সরকারি স্কুলেই পড়ে। তো সেখানটায় আনতে যাব, খুব বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টিটা কম, ছাতা নিয়েছি, কিন্তু তবু যদি বৃষ্টি আসে মেঘ করেছে, তাই জন্য বাড়ি গিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। তো চলো। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি ছাতা নিয়ে, এবার ছেলেকে আনতে যাচ্ছি। আর এটা তো আমাদের বাড়ির রাস্তা, তোমরা তো ভিডিওতে দেখেছো আমার যা যাচ্ছে সামনে, আর আমি যাচ্ছি। আর স্কুলটা কাছাকাছি, বেশি দূর নয়, 5 মিনিট। তো এই স্কুল সামনে এসে গেছি। দেখো, লেবু গাছটা খুব সুন্দর লাগছে। তো আমার যা হাঁটতেই রয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর প্রকৃতিটা।
আর এই চলে এলাম আমার ছেলের স্কুলে। এই দেখো স্কুল ছুটি হয়ে গেছে, সবাই দলে দলে বাড়ি ফিরছে। স্কুলে ছুটি হয়ে গেছে, বাচ্চারাও সব আসছে। আমার ছেলে সামনে যাচ্ছে, এই যে আমার ছেলে সামনে যাচ্ছে, আমরা পেছনে আছি। আর স্কুলের রাস্তা দিয়ে তো 5 মিনিট হেঁটে যেতে হবে। সব বাচ্চারা কি সুন্দর ছুটে ছুটে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকম যেতাম। এই লেবু গাছ থেকে লেবু পাতার গন্ধ এত সুন্দর লাগে, তো গন্ধটা একটু নিলাম। দেখো বন্ধুরা, আমার লেবু পাতার গন্ধ সত্যি খুবই ভালো লাগে। আর এই বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।